के तुम गगन से मेरी गली में आया करो। चांद बन के तुम गगन से मेरी गली में आया करो। चोरी चोरी चुपके चुपके, चोरी चोरी चुपके चुपके मेरे साथ सजाया करो। रजनीगंधा बन के तुम भी रात में खिल जाया करो। खुशबू अपनी धीमी धीमी, खुशबू अपनी धीमी धीमी सांसों में बसाया करो। चांद बन के तुम गगन से मेरी गली में आया करो। नमस्कार, আমি স্যামি। না, গান তো খুবই ভালোবাসি, গান শোনাতেও ভালোবাসি, আর সঙ্গে ভালোবাসি একটু ছোট্ট ছোট্ট গল্প শোনাতে। তাই আজকে আবার একটি ছোট্ট গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। আজকের গল্পের নাম বশীকরণ, লিখেছেন উপল পাত্র। কে কে ওখানে? সাড়া দাও বলছি, নইলে কিন্তু। চুপ! এত চেঁচাচ্ছেন কেন? বাঘ ভালুক নই, সে তো দেখতেই পাচ্ছেন। কে তুমি? কি চাও এত রাতে? উপরেই বা এলে কি করে? হাতের পোটলায় কি? খবরদার, ধমক দেবেন না মশাই। এসে যখন পড়েইছি তখন কি করে এলাম সে বিভ্রান্ত নাই বা শুনলেন? কেন এসেছি সে কথা বলছি। তবে তবে কি? চেল্লামেল্লি করলে কিন্তু স্রেফ ফটো হয়ে যাবেন। হুমকি দিচ্ছ আমায়? হ্যাঁ, তোমার হুমকিতে আমি ভয় পাই না। কি চাও তুমি? বলছি তো, সব বলবো। এক গ্লাস জল খাওয়াবেন নাকি? তাও ভারী ল্যাঠা তো, বলা নেই কওয়া নেই, মাঝরাতে বাড়ি বয়ে এসে হুজ্জুতি। ওইখানে চুপটি করে দাঁড়াও, এক পাও এগোবে না। পোটলায় হাত গলিয়েছ কি চেঁচিয়ে লোক জড়ো করব? ফালতু মাথা গরম করবেন না, ব্যাপারটা প্রাইভেট। ফাজলামো হচ্ছে? মুখটাও তো দেখতে পাচ্ছি না অন্ধকারে। এই হয়েছে এক লোডশেডিং। এই মুখ কি দেখবার না দেখাবার সার? তাছাড়া আমাদের লাইনে মুখ দেখানোর নিয়ম নেই। তোমাদের লাইন মানে? নামটাও তো বললে না। মানুষ হয়ে যখন জন্মেছি স্যার, তখন নাম ধাম তো থাকবেই। তবে আমাদের পরিচয় নামে নয়, কামে। কামটা কি সেটা তো বলবে না? নিজের মুখে বলতে চাই না স্যার, সময় ঠিক টের পাবেন। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি। এ কি, এত রাত্রিরে আবার কাকে ফোন? পুলিশে? পুলিশে হ্যান্ড ওভার করবো, মজা টের পাবে। পুলিশ? লাভ নেই, পাবেন না। কেন? ফোনের লাইন কেটে দিয়েছো বুঝি? তা কেন? দেখছেন না বৃষ্টিতে চারিদিক ভাসছে, পুলিশও ভাসছে। থামো তো ছোকরা। ও কি, পকেটে হাত কেন? ধমকাচ্ছেন কেন স্যার? বিড়ি বের করছি, ধরাই একটা। জলে ভিজে হাত পা কালিয়ে গিয়েছে। চলবে নাকি লাল সুতোর বিড়ি একটা? ও, আপনাদের তো আবার বিড়ি টিড়ি চলে না, পেস্টিজ যাবে। যাকগে, কি যেন বলছিলেন? কেন এসেছি? এসেছি আপনারই সেবা। ধ্যাত তেরি, দেশলাইটা ভিজে নেতা, একটু আগুন দেন তো। আগুন? ইচ্ছে করছে তোমার মুখে নুড়ো জেলে। নুড়ো? ওপরওয়ালা আগেই জেলে রেখেছে, না হলে কাজকর্ম বেশ করছিলাম। বয়সকালে দেখতে শুনতেও খারাপ ছিলাম না। সাইড ফেসটা তো অনেকটা শাহরুখ খানের মতো ছিল, আর ওই দেখেই তো পুটি। কি আর বলবো স্যার, একেবারে দিওয়ানা। পুটি? সে কে? লাভার ছিল? ছিল কেন?
এখন নেই? না, কদিন ঘোরাঘুরি, ফুচকা, রেস্টুরেন্ট, সিনেমা, নৌকায় দক্ষিণেশ্বর, তারপর গনসাকে বিয়ে করে ফুরুত। বড্ড ভালোবাসতুম ওকে। তোমাকে ছেড়ে দিল কেন? ছাড়বে না? কারখানায় লক আউট হয়ে গেল। বেকারের সঙ্গে কে প্রেম করবে? আর চাকরি বাকরি জোটাতে পারলে না? ছোটোখাটো ব্যবসাপত্তর। আর লেকচার ঝাড়বেন না তো স্যার। কে চাকরি দেবে এই বাজারে? ব্যবসা করব, পুঁজি কোথায়? এক নেতার পাল্লায় পড়লাম। শালা বললে ইলেকশনে জিতিয়ে দিলে একটা হিল্লে করে দেবে। শেষে মার্ডার কেসে ফেঁসে 7 বছরের ঘানি। তুমি মার্ডার করেছো? ফলস কেসে ফাঁসালো ওই শালা নেতা। বললে দেখতে দেখতে 7 বছর কেটে যাবে, ছাড়া পেলে তোর একটা কিছু করেই দেবো। দিল না বুঝি? শুয়োরের নাতি চিনতেই পারলো না। শেষে শিয়ালদা স্টেশনে মুটেগিরি শুরু করলাম। সেটা ছেড়ে দিলে কেন? কারো মাল সটকাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে নির্ঘাত? আরে না, একদিন গনসা পেছন থেকে চিনতে না পেরে কুলি কুলি বলে ডাকলে। পুটিকে নিয়ে বেড়াতে যাচ্ছিল বোধহয়। অনেক দিন বাদে পুটিকে দেখলাম, কি সুন্দর লাগছিল। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, একটা কথাও বললে না। শেষে গনসাই বললে, কি রে, আর কোনো কাজ পেলি না? মাথায় আগুন জ্বলে গেল। বললাম, মালপত্র চাপিয়ে দে, গাড়ি ছাড়ার সময় হলো। নামার সময় গনসা আমার হাতে 100টা টাকা গুঁজে দিলে। আবার মাথা গরম হয়ে গেল। ন্যায্য ভাড়া নিয়ে বাকিটা ফেরত দিয়ে বললাম, যা রেট তাই নেব। আর দাঁড়ায়নি। ভাবতে পারেন স্যার, শেষ পর্যন্ত গনসা, যে কিনা স্কুলে আমার চেয়েও রদ্দিমাল ছিল, নেহাত বাপের গুল কয়লার ব্যবসা ছিল, তাই। তোমার বাবার তেমন কিছু ছিল না বুঝি? ছিল। খক খক কাশি, আর চণ্ডাল রাগ, আর লেকচার। না মানে, উনি কি করতেন? দেশের কাজ, পলিটিক্যাল সাফার না কি যেন বলে, তাই ছিল। পেনশন পেনশন করে গভর্নমেন্টের ঘরে ছুটে ছুটে জুতো হাফসোল। মাত্র 2 মাস সে টাকা ভোগ করেই মালটা টেসে গেল। কি হলো, আবার বিড়ি? তুমি দেখছি ফুকেই শেষ হয়ে যাবে। আমরা জমেরও অরুচি স্যার, নইলে সুইসাইড করতে গিয়েও। কি হলো, কিছু বলবে? না, মানে আর তো দাঁড়াতে পারছি না, একটু বসবো। বসবে? তা বসো, তবে তোমার পোটলা থেকে দূরে। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় বসো। বোতলে জল আছে, খেও। তারপর বলো, সুইসাইড না কি যেন বলছিলে? গলায় ফাঁস লাগিয়ে গাছ থেকে ঝুলতে যাব, ডাল ভেঙে নিচে কেলিয়ে পড়লুম। কোথাকার এক সাধু আশেপাশে ছিল বোধহয়, আমায় তুললে। বললে, বেটা, जिंदगी जीने के लिए, मरने के लिए नहीं, आ जा मेरा साथ। তার চেলা হয়ে ঘুরলাম বছরখানেক পাহাড়ে জঙ্গলে। শালা বহুত জ্ঞান দিলে, তাতেই যেন একটু আশার আলো দেখলাম। তিনি রোজগারের কোনো রাস্তা বাতলে দিলেন বুঝি? দৈব ওষুধ, মাদুলি, কবচ, তাবিজ? না না, সেসব কিছু নয়। তবে একটা জিনিস বুঝে গেলাম, দয়া একদিন দুদিনের। দুনিয়ায় সব কিছু ছিনিয়ে নিতে হয়, এমনিতে কোনো শালা কিচ্ছু দেবে না। কেন দেবে এমনিতে? সবাই খাটছে, তুমিও খাটো। খাটতে তো আমিই চাই স্যার। কারখানায় কাজ করছিলুম, লক আউট হয়ে গেল। কুলেগিরি করছিলুম, বন্ধু দয়া দেখালে, টিটকিরি মারলে। বিজনেস করব, তার পুঁজি নেই। কি করব বলুন? তাই বলে ছিনতাই করবে? এ তো অন্যায়। কিসের অন্যায়? ঘরে মা, আইবুড়ো বোন, 3টে পেট চালাতে তো হবে। নিজেরও তো কিছু শখ টখ আছে। দিন না একটা কাজ জোগাড় করে। আপনি তো মশাই গভর্নমেন্টের সার্ভিস করেন। চাকরি বাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে থোক কিছু টাকা ধার দেন, ব্যবসা করে শোধ দেবো। মাইরি বলছি, সামান্য মাইনে চাকরি আমার, টাকা কোথায়? এতে হাসির কি হলো? মাস মাইনের হাত পড়ে নাকি আপনার? রেজিস্ট্রারি অফিসে যে কটা টাকা মাইনে পান, সে টাকায় জমি কিনে একতলার ওপর দোতলা ওঠে? পাথর দিয়ে মোড়া ঘর, এত ফার্নিচার, বছরে 2বার বউ বাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া, হয় এত সব? তার উপর দুটো সংসার চালানো। কি বলতে চাও? চটছেন কেন? বলছি, কিন্তু পেটে তো কিছু দিতে হয়, খালি পেটে কি কথা হয়? তা তো বটেই। দাঁড়াও, ঘরে কি আছে দেখি। এই নাও, 2টো রুটি ছিল,
আর কিছু মিষ্টি, এর বেশি আর কিছু নেই। বাসি বোঁদে? এই আপনার মিষ্টি? স্যার, গরিব হতে পারি কিন্তু বাসি বোঁদে খাই না। একটু আচার টাচার হয় না? আচার নেই, সস চলবে? দেন, তাই দেন খানিকটা, এক বোতল জলও দেবেন। হ্যাঁ, দুটো সংসার না কি যেন বলছিলে? বলতে লজ্জা করছে স্যার, ছোট মুখে ভদ্রলোকের কেচ্ছা। তাছাড়া আপনি ভোটে দাঁড়াচ্ছেন, এখন এসব কথা পাঁচকান হলে। পাঁচকান হবে কি করে? আছি তো আমরা দুজন। লেজে খেলিও না তো, খেতে খেতে বলে ফেলো। কমলাকে মনে আয় তো? কমলা? কোন কমলা? ওই যে সমস্ত বয়সে বেধবা হয়ে আপনার বাই রাত দিনের কাজে লাগলো, 2 মাস যেতে না যেতেই মাগির পেট হলো, বাচ্চাটা খসাতে চেয়েছিলেন আপনি, কিন্তু কওলা বেঁকে বসলো। এতদিনে সে মেয়ে দিব্যি ডাগর ডগরটি, সেই কমলার সংসারে তো আপনি। এহে, বৃষ্টির ছাট লাগছে গায়ে, সরে এসে না হয় ঘরের ভিতরেই বসো। তা তুমি তো দেখছি ভাই অনেক খবরই রাখো। পুলিশের ইনফরমারের কাজ করেছি না, সিগারেট হবে একটা? একটা কেন ভাই, পুরো প্যাকেটটাই রাখো না, একটা দাও, আমিও ধরাই। হ্যাঁ, এবার বলো তো বাপু, কেন এসেছো এখানে? কি মনে হয়? কি আবার, বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে এসেছো? আমাকে শুধু চোর মনে হলো? এসেছি আপনার দেনার হিসাব নিকাশ বুঝে নিতে। কোনো দেনাই নেই, তার আবার কিসের হিসেব? আছে আছে, 2 নম্বরই ইনকামের জন্য সমাজের কাছে আপনার একটা দেনা আছে না? শালা, উজবুক পেয়েছিস? অনেকক্ষণ থেকে সহ্য করছি তোর বেয়াদপি। দাঁড়া। এ কি কি করছেন স্যার? বাইরে থেকে দরজাটা বন্ধ করলেন কেন? ভালো হচ্ছে না। এই দরজা কিন্তু আপনাকে নিজের হাতে খুলতে হবে বলে দিচ্ছি। দেখছেন এটা? ও ছুরি দেখা আর পিস্তলই বের কর। কি করবি আমার? বন্ধ ঘরে খেলা কর তোর ছুরি নিয়ে। আমি এক্ষুনি পুলিশে। দাঁড়ান স্যার, আপনি পুলিশ ডাকুন, ক্ষতি নেই। হাতকড়া পড়বে কিন্তু আপনারই। ভয় দেখাচ্ছিস? দোষ করলি তুই, আর হাতকড়া পড়বে আমার? বেশ তো, ডেকেই দেখুন না পুলিশকে। কেন, কি করবি? সুসাইড? এই দেখুন ছুরি, মরতে ভয় পাই না, জানেন তো? সে তো খুব ভালো কথা। তুই মরলে একটা বিপ্রিয় বিদায় হবে। কথাটা ভেবে বলছেন তো? এতে ভাবাভাবির কি আছে? তারপর পুলিশ এসে যখন দেখবে বাইরে থেকে বন্ধ করা ঘরের ভিতরে লাশ, বাড়িতে আপনি ছাড়া অন্য কোনো লোক নেই, তখন কেসটা আর সুসাইড থাকবে? খুনের দায়ে হাতকড়া পড়বে না আপনার? কোন লেভেলে ওঠা বসা আমার জানিস? সব্বার মুখ বন্ধ করে, কিন্তু পাড়ার ছেলেদের, তাদের জানিয়েই তো এসেছি। তারা তো তপনদাকে নিয়ে থানা ঘেরাও করবে তখন। কে তোর তপনদা? যার সঙ্গে ভোটে লড়ছেন? তুই এত ধূর্ত, এত শয়তান? তাহলে স্যার, ছুরি বসাই বুকে। দাঁড়াও দাঁড়াও ভাই, জীবন নিয়ে ছেলেখেলা করতে নেই। লোক ডাকার চেষ্টা করেছেন কি অমনি সুসাইড করব? এবার দরজাটা খুলে দেন। এই দিলাম। কত? কত টাকা নিলে আমায় রেহাই দেবে? ছোট ভাই দুর্যোগের রাতে এসেছে, সেই হিসেবে যদি 20-25 খুশি হয়ে তুলে দেন। শোনো, আজ মাসের 27, ঘরে অত ক্যাশ নেই, তুমি 1000 চারেক রাখো। কি হলো, মুখ ভ্যাটকালে কেন? আপনার আবার মাসের প্রথম আর শেষ। আচ্ছা, এই নাও, 5ই নাও। সামনে ইলেকশন, বোঝোই তো খরচ খরচা আছে। ও কি আবার ছুরি বের করছো কেন? মরা ছাড়া রাস্তা নেই স্যার। আহ, ও ছুরি বরং আমার বুকেই বসিয়ে দাও, শান্তি পাই। টাকার জন্য ভাবছেন কেন স্যার? ভোটে জিতলে অমন 20-25 হাজার আপনি ঘন্টায় ঘন্টায় পয়দা করবেন, তখন আর জ্বালাতন করতে আসবো না। এই ধরো, ঝেড়ে ঝুড়ে 17 ছিল। একটা কথা ভাই, যা জেনেছো শুনেছো সব চেপে যাবে, বুঝেছো? তোমার পোটলাটায় কি আছে বললে না তো? নিজেই দেখুন না। এ কি, আমার টাইম পিস, মোবাইল, টর্চ, হাত ঘড়ি, এগুলো কখন গেরালে? মোবাইলটা নিও না ভাই, খুব শখের জিনিস, কদিন আগেই কিনেছি। বড়লোকের শখ 2 দিন ছাড়া পাল্টায়। আর একটা কিনে নেবেন স্যার। সিম কার্ডটা খুলে রেখেছি ওই টেবিলের ওপর। আর এই টেপ রেকর্ডার, এটা আবার কার? গ্যাটের পয়সায় কেনা স্যার। এতক্ষণ আমাদের যা কথা হলো তার সব তোলা আছে।
আবার আপনাকে কখন দরকার হয় না হয়। বলছিলেন না গুরু কি শিখিয়েছিল? গুরু আমায় বশীকরণ শিখিয়েছিল, বশ করার জাদু। ওই বাঁশি বাজলো, চলি স্যার। বাবু, কে রে ভোলা, দুধ নিয়ে এসেছিস? দরজা খোলা ছিল? কি রে, কি দেখছিস অমন হাঁ করে? বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন বাবু? কেন, কোন দুঃখে? না মানে, একতলার ঘর বেবাক খালি, মাল বোঝাই গাড়ি একটা এইমাত্র চলে গেল, তাই ভাবলুম। ঘর খালি মানে? কি বলছিস রে তুই ভোলা? বাবু, ও বাবু, বাবু, কি আপদ? অজ্ঞান হয়ে গেল নাকি? বাবু, ও বাবু, বাবু গো। শেষ হলো আজকের এই ছোট্ট গল্প। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।